কান্তজিও মন্দির নির্মাণ করতে এসে মুসলমানদের যে নির্মাণ শ্রমিকরা ছিল তাদের ইবাদত বন্দুকি করার জন্য রাজার কাছে আবেদন করে। যিনি দিনাজপুর শাসন করতেন তিনি চিন্তা করেন যে আসলে সকল ধর্মকে শ্রদ্ধা জানা প্রয়োজন এবং উনি এই নয়াবাদ মসজিদটা তাদের জন্য নির্মাণ করেন। এবং দেখেন একজন হিন্দু সম্প্রদায়ের মানুষের মসজিদের প্রতি কতটা আবেগ ভালোবাসা থাকলে তার মিস্ত্রির জন্য এই মসজিদটি নির্মাণ করে দেয়। তো নয়াবাদ মসজিদ যাওয়ার জন্য দুইটা রাস্তা আছে, একটা হাইওয়ে রাস্তা আর একটা মিনি রাস্তা। আমরা মিনি রাস্তাটাকেই নির্বাচন করে নিলাম কারণ আমরা চাই যে আমরা মাটি ও মানুষের সঙ্গে মিশে যাওয়ার জন্য। এই মসজিদটাতে ঘিরে অনেক মানুষ নামাজ এবং ধর্মীয় উপাসনা করেছে এবং অনেক দর্শনার্থী এই মসজিদে ঘুরতে আসে। মসজিদটির আদলে তার পাশেই ছোট্ট করে একটা দান বাক্স নির্মাণ করা আছে। এখানে সবাই মুক্ত হস্তে দান করে। একটু সামনে আগালেই লক্ষ্য করবেন একটা কবর। তবে আন্দাজ করা যায় এই কবরটি সেই প্রাচীনতম নির্মাণ শ্রমিকের কারো একজনের কবর হতে পারে। আর মসজিদের পরিবেশ সুন্দর রাখার জন্য মসজিদটির চতুর্পাশে সীমানা প্রাচীর নির্মাণ করা হয়েছে এবং সুন্দর করে ফুলের চারা এবং পরিবেশ বান্ধব কিছু গাছ এখানে লাগানো হয়েছে। এবং মসজিদের সেই সময়কার যারা লোকজন বা মিস্ত্রি ছিল তাদের জন্য কিন্তু একটা উন্মুক্ত কবরস্থান এখানে দেখতে পাচ্ছি, যদিও আসলে ঠিক বলতে পারবো না আসলে কবরস্থানগুলো কার। তো এখানে সাইনবোর্ড দেওয়া আছে একটা কবরস্থান। আর এখান থেকে যদি আপনারা মসজিদটা ফলো করেন দেখবেন যে নয়াবাদ মসজিদটা দুইটা নারিকেল গাছের মাঝ দিয়ে 3 গম্বুজ বিশিষ্ট একটা মসজিদ দেখা যাচ্ছে। এটাই হচ্ছে নয়াবাদ মসজিদ। রাজা প্রাণনাথ উনি এই মসজিদটি নির্মাণ করার জন্য এই জায়গাটা মসজিদের জন্য দান করেন এবং সেখান থেকে এই মসজিদটি নির্মাণ করা হয়। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আর এখান থেকে আমি আজকে বিদায় নেব। আমি নয়ন, ভয়েস অফ নয়ন পেজ থেকে আপনাদেরকে এখন নিত্য নতুন কিছু কন্টেন্ট বা ব্লগ এভাবেই আপলোড দেব। ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।